দর্শক এই মুহূর্তে এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি সচিবালয়ের ভিতরে শিক্ষার্থীরা লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে অন্যদিক থেকে আসলে সচিবালয়ের ভিতর দিক থেকে আসলে সাউন্ড গ্রেনেডের নিক্ষেপের শব্দ কিন্তু শোনা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো বাংলাদেশ সচিবালয় এলাকা কিন্তু উত্তপ্ত পরিস্থিতি সচিবালয়ের শিক্ষার্থীরা সচিবালয়কে লক্ষ্য করে পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে পুলিশ এখান থেকে বোতল বিভিন্ন লাঠি এদিক থেকে সচিবালয় থেকে ফিক্কা মারছেন শিক্ষার্থীরা এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত পরিস্থিতি কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাউন্ড গ্রেনেডের শব্দ পেয়েছি আমরা সচিবালয়ের ভিতর থেকে আসলে এবং শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে উত্তাল অবস্থায় রয়েছেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা একসাথে দৌড়ে আবারও সচিবালয়ের 1 নম্বর গেট আমরা কিছুক্ষণ আগে দেখেছি কিছু শিক্ষার্থীরা একযোগে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন এবং যখন তারা প্রবেশ করেছেন তার কিছুক্ষণ পরপরই অনেক পুলিশ সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি সচিবালয় এলাকা জুড়ে এবং আমরা ভিতরে কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ পেয়েছি আমরা একটু কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো সাউন্ড গ্রেনেড কোথায় ইয়া করেছে দেখেছেন সাউন্ড গ্রেনেড এই যে ভিতরে কয়টা এটা নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড প্রায় 4-5টা ফাঁকা আওয়াজ বাদ দিয়ে ডাইরেক্ট পারলে গুলি চালান দিলে এইসব কইলেন না ভন্ডামি এটা আমরা বুঝি আমরা স্টুডেন্ট সাউন্ড গ্রেনেড কয়টা নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড আইডিয়া নেই কিন্তু 3-4টার উপরে হবে ভিতরে না বাইরে এটা ভিতরে এই যে ভিতরে এখানে মারছে দর্শক যেমনটি শুনছিলেন ভিতরে আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আমরা দেখতে পাচ্ছি এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত বিরাজমান আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু একের পর এক তেরে আসছে সচিবালয়ের দিকে অন্যদিকে অনেক পুলিশ সদস্য এখানে ছিলেন তারা কিন্তু এক পর্যায়ে সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এখানে কিছু শিক্ষার্থীরা রয়েছেন ওইদিকে কিছু শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসেছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং পুলিশ সদস্যরা কিন্তু 1 নম্বর গেট থেকে শুরু করে 2 নম্বর গেট ঢাকার 0 পয়েন্ট পর্যন্ত অনেক পুলিশ সদস্যরা ছিলেন সেই পুলিশ সদস্যরা যখন ছাত্ররা যখন ভিতরে প্রবেশ করে সচিবালয়ের ভিতরে গিয়ে টপকে যখন ভিতরে প্রবেশ করে ঠিক তখনই পুলিশ সদস্যরা কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেন এবং এখানে কিন্তু কোনো পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি না সকল পুলিশ সদস্যরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু সচিবালয় থেকে বের হয়ে আসছেন ছাত্রদেরকে লক্ষ্য করে কিন্তু তারা তেরে আসছেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অর্থাৎ দর্শক এই জানালা থেকে দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু একসাথে ছাত্রদেরকে ধাওয়া দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন পুরো এলাকা উত্তপ্ত বিরাজমান দর্শক দেখতে পাচ্ছেন পুলিশকে লক্ষ্য করে লাঠি ইট পাটকেল ছুটছে শিক্ষার্থীরা দর্শক এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত দর্শক পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে এবং অন্যদিকে পুলিশ তাদেরকে লক্ষ্য করে তেড়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি চারদিকে আসলে ব্যাপক আকারে উত্তপ্ত পরিস্থিতি ভিতরে কি হয়েছে ভাই প্লিজ একটু বলবেন ভিতরে কি হয়েছে পুলিশকে লক্ষ্য করে আসলে বাহির থেকে শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটছে এবং অন্যদিকে পুলিশ সচিবালয় থেকে তেড়ে এসেছিলেন যখন তেড়ে এসছেন ঠিক তখন আবারও শিক্ষার্থীরা এক পর্যায়ে তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত সচিবালয় এলাকা জুড়ে ভিতরে আমরা দেখতে পাচ্ছি একজনের মাথা থেকে আসলে রক্ত বের হচ্ছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এক পর্যায়ে খুবই ভয়াবহ তাকে ভিতরে আসলে দর্শক সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি সচিবালয়ের ভিতরে এবং একজন শিক্ষার্থী আহত হয়েছেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত দর্শক চারদিকে শিক্ষার্থীরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু সচিবালয়ের 7 নম্বর যে ভবন সেই ভবনের উপরে কিন্তু উঠেছে সর্বশেষ ভিতরে কি হয়েছে ভিতরে ওনারা গ্রেনেড মারছে ছাত্ররা সব দৌড় দিছে কয়টা গ্রেনেড মারছে আমরা 4টা গ্রেনেডের আওয়াজ পাইছি সরাসরি আর অনেকগুলো ফাঁকা আওয়াজ দিছে একজন রক্তাক্ত ওখানে নিয়ে গেছে পরিস্থিতি কি দেখতেছেন এখন পরিস্থিতি অনেক বাজে আমরা রক্ত দেখছি জুলাইয়ের রক্ত দেখলে তো মাথা ঠিক থাকে না ভাই ছাত্রদেরকে আবার রক্ত দেখেন না এর পরিণতি অনেক খারাপ হয়ে
দর্শক এক পর্যায়ে বলা চলে পরিস্থিতি এক পর্যায়ে একদমই ভয়াবহ অবস্থার দিক থেকে যেমনটি দেখতে পাচ্ছেন আসলে শিক্ষার্থীরা এক পর্যায়ে খুবই ফুঁসে উঠেছে। শিক্ষার্থীরা তারা একটা দাবির জন্য এখানে আসছিলেন, তাদের দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ। ঢাকার বিভিন্ন কলেজ থেকে আসা শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি এক পর্যায়ে ভয়াবহ। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ সদস্যরা কিন্তু ভিতরে রয়েছেন। এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশ সদস্যরা যখন তেড়ে আসে ছাত্রদেরকে লক্ষ্য করে, ঠিক তখন আবারও ছাত্ররা তাদেরকে আঘাত করে। যখন ইট পাটকেল ছুটতে থাকে ঠিক তখন আবারও পুলিশ সদস্যরা ভিতরে চলে যান। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু বাইরে কোনো পুলিশ নেই, সকল পুলিশ সদস্যরা সচিবালয়ের ভিতরে। আমরা দেখতে পাচ্ছি উপরে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এই ভবনের একদম ছাদে। আমি যদি একটু জুম করে দেখাই পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত। দর্শক দেখতে পাচ্ছেন এই সচিবালয় 7 নম্বর ভবন, যেই ভবনে আগুন। ভিতরে কি করেছে? লাঠি চার্জ করছে, আঙ্গরে লাঠিটা মারছে, আমার এটা বাড়ি মারছে, একটা পুলিশ বাড়ি মারছে ভিতরে। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত। সবাই আসেন ভাই, আমি মাসুদ স্যারের সাথে কথা বলছি রমনাজনের ডিসি মাসুদ, তার সাথে কথা হয়েছে। সে বলছে তোমরা শান্তিপূর্ণভাবে একটা করো, কিন্তু এখানে আরো অনেক পোলাপান থাকবে আমাদের বাদে। আমরা খারাপ ভাষায় গালি দিচ্ছে, আমরা শিক্ষিত, আমরা বুঝি অনেক থাকবে যারা গেট ঢুকে ভেঙে যাবে। ঠিক আছে, আমরা মানলাম আমরা সন্ত্রাসী করছি, আমরা ভিতরে একটা নিয়ম ভঙ্গ করছি, মন্ত্রণালয়ের হলো নিয়ম ভাঙছি, যে আমাদের ভুল, আমাদের বের করে দিক। আমরা কিন্তু সবাই বের হয়ে যাইতেছিলাম, কিন্তু পিছন দিয়ে ফাঁকাগুলি এবং লাঠি চাষ করছে, দুইজনের মাথা ফাটছে। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত আমরা দেখতে পাচ্ছি। ওই সরকার এই সরকারের মধ্যে পার্থক্য কি? জীবনের মূল্য নাই, ওই সরকার এই সরকারের মধ্যে পার্থক্য কি? আমরা গরমের ভিতরে আছি, এখানে এসির ভিতরে বসে রয়েছে, পুলিশরা নাটক দেখতেছে, পুলিশকে কিনা দিচ্ছে। এই সরকারের আগের সরকার একই ছিল, আগের সরকার এই সরকার একটু ভালো হলে কি দুটো সরকার নিয়ে আমরা এমন সরকার চাই নাই, আমরা এর লাগে আন্দোলন করি নাই কা। দর্শক পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন শিক্ষার্থীকে হসপিটালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিনি কিভাবে আহত হয়েছে। আসলে দর্শক শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে পুলিশ তাকে পায়ে আঘাত করেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যত সম্ভব পরিস্থিতি এক পর্যায়ে দর্শক তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যেমনটি বলেছেন পুলিশ এই শিক্ষার্থীকে আঘাত করেছেন, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ভিতরে কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভিতরে আসলে শিক্ষার্থীরা যেমনটি বলছেন কয়েকটি সাউন্ড গ্রেনেডের নিক্ষেপ এবং একজন শিক্ষার্থীকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ কয়েকজন শিক্ষার্থীরা যেমন বলছেন পুলিশ এই শিক্ষার্থীর পায়ে আঘাত করেছে, তাকে আপনি কি ভিতরে গিয়েছিলেন ভাই? ভিতরে গিয়েছিলেন? হ্যাঁ, ভিতরে ছিলাম। ভিতরে কি দেখলেন? আমাদের দাবি না মানার পরে আসলে আমরা গেট ভেঙে ভিতরে যাওয়ার পরে, এটা সম্পূর্ণ একটা সেনাবাহিনীর গেম ছিল। আমরা ভিতরে যাওয়ার পরে আমার পিছনে একটা বাড়ি দিয়েছে সেনাবাহিনী। আমরা ভিতরে যাওয়ার সাথে সাথে সেনাবাহিনী লাঠি চালান করে আমাদের উপরে। আমাদের অনেক স্টুডেন্টকে মারার পরে আমরা পিছনের গেট দিয়ে গ্রিল হাত দিয়ে ভাঙ্গা তারপরে বের হয়েছি আমরা। ওনারা আমাদের উপরে মানে যারে সামনে পাইছে তার উপরে লাঠি চালান করছে। আমরা কোন রকম পিছনে গেট দিয়ে গ্রিল টিল ভাঙ্গা তারপরে বের হয়েছি। পরিস্থিতি এক পর্যায়ে দর্শক উত্তপ্ত, উত্তেজনা বিরাজমান করছে সচিবালয় এলাকা জুড়ে। আমরা সেটি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এদিক সেদিক ছোটাছুটি করছে শিক্ষার্থীরা। একটু কথা বলবো, কি হয়েছে ভাই? সর্বশেষ ভিতরে কি দেখলেন?
কি হয়েছে ভিতরে, কি হয়েছে ভাইয়া? আমি মিডিয়ার লোক। কি দেখলেন ভিতরে? হ্যাঁ ভিতরে কি আরে ভাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একের পর এক আসলে পুলিশ যখন তেড়ে আসে ছাত্রদেরকে লক্ষ্য করে, তো ঠিক তখনই দেখেছি শিক্ষার্থীরা এক পর্যায়ে ইট পাটকেল ছুটছে এবং দেখতে পাচ্ছেন সচিবালয়ের যে এই পাশের যে ভবনগুলো গ্লাস, এগুলো কিন্তু একদমই শিক্ষার্থীরা ইট পাটকেল ছুঁড়ে ভেঙেছে এবং পুরোপুরি উত্তপ্ত পরিস্থিতি। কি হয়েছে ভাই ভিতরে? ভাই গুলি করতেছে ভাই, লিটারালি ভাই আমরা জাস্ট ভিতরে ঢুকছি, আমার দাবি জানাইতেছে, আমাদের গোলাগুলি শুরু করে দিছে পুলিশ। এই যে কয়েকজন আহত দেখেন, এই পাশে সব বসা, আমাদের পানি টানি খাইতেছে, আমাদের সবাইকে আহত করতেছে। আমরা ভাঙচুর করতে মোটেও আসি না, আমরা আমাদের দাবি নিয়ে আসছি, কিন্তু আমাদের দাবি মানা হইতেছে না। ওরা ওরা আমাদের করা হয়েছে, আমরা এটা মানি না। ছাত্রদের গায়ে গুলি করা হয়েছে, সেনাবাহিনী আজকে গুলি করছে আমাদের উপরে, সংসভাবে মারছে, গায়ে আমাদেরকে আঘাত করছে। বাংলাদেশ পুলিশ ওরা যারও সন্তান, ওরা কোনোদিনও মানুষ হবে না। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত। দর্শক দেখতে পাচ্ছেন, আমি একটু সচিবালয় 1 নম্বর গেটের সামনে ওখানে যাব, ওখানকার অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। একটু কি হয়েছে প্রথম দিক থেকে বলবেন ভাই? আমাদের দোষ, আমরা আমাদের ভাইরা মরলো কেন সেটা জানতে চাইছি। আমাদের পরীক্ষা বন্ধ দেওয়ার কথা, রাষ্ট্রীয় শোক, ওরা রাষ্ট্রীয় শোক এমনি পালন করতেছে। শিক্ষার্থী ভাইরা বিচার করেন ভাই, লাঠি চার্জ করে সাধারণ শিক্ষার্থীদের উপর কি কারণে? প্রজেক্ট চাইছে, আজকে শোক দিবস চাইছে, এই জন্য পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা হয় নাই। 3টার সময় আমাদেরকে নোটিশ দেয় যে পরীক্ষা হবে না। এই ঢাকা পোস্ট ভাই ভাই কোন শিক্ষার্থীরা কি আর্মি, ভাই কোন শিক্ষার্থীরা কি আর্মি অফিসার বা পুলিশ অফিসারে গায়ে দিছিলাম ভাই? দিই নাই ভাই, আমার বন্ধুরা গুলি মারা এখন অজ্ঞান ভাই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সচিবালয় 1 নম্বর গেটে এখানে এসেছেন এবং তাদেরকে দেখা মাত্র শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুটছে। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সচিবালয় 1 নম্বর গেটে অবস্থান করছেন এবং তাদেরকে দেখা মাত্র শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুটছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি উত্তপ্ত পরিস্থিতি। দর্শক যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি দর্শক, পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত। দর্শক পরিস্থিতি খুবই খারাপ। দর্শক শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে তেড়ে গেছেন সচিবালয়ের দিকে। আমরা দেখানোর চেষ্টা করছি প্রথম অবস্থায় শিক্ষার্থীরা এখানে আসেন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগে এখানে আন্দোলন করেন। পরিস্থিতি এক পর্যায়ে ভয়াবহ। দর্শক সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই সচিবালয় 1 নম্বর গেটে অবস্থান করছিলেন, এদেরকে দেখা মাত্র কিন্তু পুলিশ শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে তেড়ে এসছেন, ইট পাটকেল ছুটছে। দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি খুবই ভয়াবহ। দর্শক যেভাবে পারছে আসলে এই পাশের যে থাকা গ্লাস, সেই গ্লাস কিন্তু তারা ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর করছে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ভিতরে রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু ভিতরে রয়েছেন। পরিস্থিতি আসলে কোনোভাবেই সামাল দিতে পারছেন না শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে। গ্রাউন্ড গ্রেনেড নিক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু বের হয়ে গেছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বের হয়ে গেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি এক পর্যায়ে ভয়াবহ। দর্শক পরিস্থিতি এক পর্যায়ে খুবই ভয়াবহ। পুলিশ সদস্যরা কিন্তু বের হয়ে গেছেন, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বের হয়ে গেছেন। আমরা টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং পুলিশ সদস্যরা বের হয়ে শিক্ষার্থীদেরকে কিন্তু এই যে ছত্রভঙ্গ করে দিচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ সদস্যরা বের হয়ে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন।
টিয়ার গ্যাস নিক্ষেপ করে, প্রথম অবস্থায় টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি। একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এবং সাউন্ড গ্রেনেড কিন্তু আবার ওদিকে নিক্ষেপ করেছেন পশ্চিম দিকে, সচিবালয়ের পশ্চিমে। এই পাশে আরেকজন শিক্ষার্থী পড়ে গেছেন, তাকে উদ্ধার করছেন পুলিশ এবং পুলিশ কিন্তু তার হাতে আঘাত পেয়েছেন, তাকে উঠাচ্ছেন পুলিশ। পরিস্থিতি এক পর্যায়ে ভয়াবহ দর্শক, পরিস্থিতি খুবই ভয়াবহ এবং দুই দিকে শিক্ষার্থীরা ছুটে পড়েছেন। দর্শক এই মুহূর্তে সচিবালয়ের সামনে শত শত পুলিশ, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের কেউ দেখা যাচ্ছে। পরিস্থিতি খুবই উত্তপ্ত বিরাজমান। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ, শিক্ষার্থীরা আবারও তেরে এইদিকে আসছেন সচিবালয়ের দিকে। শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকার 0 পয়েন্টে অবস্থান করছে, অন্যদিকে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন। অর্থাৎ সচিবালয়ে শত শত পুলিশ, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, তারা এক পর্যায়ে বের হয়ে তাদের টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং ঢাকার 0 পয়েন্টে একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে। যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে গ্লাস, ইট পাটকেল ছুঁড়ে গ্লাসগুলো একদমই ভেঙে ফেলেছেন এবং এক পর্যায়ে পুলিশ সেনাবাহিনী যখন বের হয়, যখন ওখানে অবস্থান নেন 1 নম্বর গেটে, ঠিক তখনই শিক্ষার্থীরা তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে এবং পুলিশ এক পর্যায়ে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তাদের যে অবস্থান এটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ, পাশাপাশি সেনাবাহিনী। শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকার 0 পয়েন্টে অবস্থান করছে, ঢাকার 0 পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান করছে। রমনা জোনের ডিসি মাসুদ আলম, তিনি সম্ভবত আহত হয়েছেন। পরিস্থিতি এক পর্যায়ে খুবই ভয়াবহ দর্শক, কয়েকটি টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন। শিক্ষার্থীরা ঢাকার 0 পয়েন্ট পার হয়ে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে দক্ষিণ পাশ, সেই দক্ষিণ পাশের দিকে গেছে। অর্থাৎ কয়েকটি টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং ওদিক থেকে এক পুলিশ সদস্য, আরও পুলিশ সদস্যদেরকে ডাকা হচ্ছে। টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু এখানে রয়েছেন। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু পুলিশ সদস্যরা কিন্তু একসাথে সম্ভবত ঢাকার 0 পয়েন্টের দিকে যাবে। ঢাকার 0 পয়েন্টে ওইখানে কয়েকটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন ছাত্রদের এই অবস্থান এটি ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রমনা জোনের ডিসি মাসুদ আলম, তার সঙ্গে তার ফোর্স, তারা কিন্তু একসাথে ঢাকার 0 পয়েন্টের দিকে যাচ্ছে। অর্থাৎ যেই জায়গায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন সেদিকে রমনা জোনের ডিসি মাসুদ আলম, তার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকার 0 পয়েন্টের দিকে যাচ্ছে। অর্থাৎ যেই জায়গায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন সেদিকে কিন্তু পুলিশ যাচ্ছে এবং পুলিশ সদস্যরা টিয়ার গ্যাস নিক্ষেপ সেনাবাহিনীর সদস্য বাবা এইদিকে আগুন
আসেন আসেন। দুই দিক থেকে মারছে তো এই জন্য মাঝখানে আসছে এরা। সদস্যরাও কিন্তু টিয়ার গ্যাসে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আগুন ছাকা দেওয়া হচ্ছে। দেখতে পারে না লাগছে একজন পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে আহত হয়েছেন। দুপুর থেকেই জড়ো হতে শুরু করে সচিবালয়ের সামনে এবং এই সচিবালয় কিন্তু 144 ধারা জারি করা রয়েছে এবং সেই 144 ধারা জারি থাকা সত্ত্বেও এই শিক্ষার্থীরা প্রায় শিক্ষার্থীরা তারা কিন্তু এই সচিবালয়ে প্রবেশ করেন এবং সচিবালয়ে প্রবেশ করে তারা কিন্তু একাধিক গাড়ি। দর্শক, এই মুহূর্তে শিক্ষার্থীরা ঢাকার 0 পয়েন্ট অর্থাৎ ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ পাশে ওখানে অবস্থান করছেন। অন্যদিকে পুলিশ পরিস্থিতি এখন এই মুহূর্তে কোনো শিক্ষার্থী সচিবালয়ের সামনে নেই। শিক্ষার্থীরা শিক্ষা ভবনের ওদিকে চলে গেছেন, ছত্রভঙ্গ করে দিয়েছেন পুলিশ এবং আরো কিছু শিক্ষার্থীরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ পাশে ওখানে অবস্থান নিয়েছেন। প্রথম অবস্থায় শিক্ষার্থীরা যাহা শিক্ষা বোর্ড অবস্থান নিয়েছিল ওইখান থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন পুলিশের বাধা উপেক্ষা করে জাতীয় সচিবালয়ে অবস্থান নেন। পুলিশ সেনাবাহিনী গেটের সামনে অবস্থান নেন, তাদেরকে লক্ষ্য করে ইটপাটকে ছুটতে থাকে। এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে সচিবালয়ের সামনে যা দেখা যাচ্ছে আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সচিবালয় 1 নম্বর গেট
এর সামনে পুলিশ সেনাবাহিনী অবস্থান। আপনারা কারা?